আপনার নেতা যদি হয় ইয়াবা ব্যবসায়ী বজরুল, তাহলে মনে রাখবেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইয়াবা সম্রাটকে সামনে রেখে, এই ওবায়দুল কাদেরকে সামনে রেখে, এই মমতাজকে সামনে রেখে আপনাদেরকে দাঁড়াতে হবে। তাই নেতা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমি আমার ইমানি দায়িত্বের জায়গা থেকে সব সময় চেষ্টা করি একজন সুযোগ্য নেতৃত্বকে বের করে নিয়ে আসার জন্য, এবং আমাদের গাজীপুর মহানগর ছাত্র দলের প্রত্যেকটি নেতৃবৃন্দ একই প্রচেষ্টা করে থাকে। একজনকে শুধু আমরা দিয়ে গেলাম, কিন্তু তার দ্বারা টঙ্গী সরকারি কলেজের নেতৃত্ব সুসংগঠিত হলো না, তাহলে আমাদের এই নেতৃত্বটাই সম্পূর্ণ ব্যর্থ হবে। আপনাদের মনে রাখতে হবে, একটি বিপ্লবের পরে যে সরকারটি এখন বর্তমানে গঠিত হয়েছে, এই সরকারটিতে আপনারা দেখছেন এই সরকারটিরই কিছু ছাত্র নেতা, এই বিপ্লবে যাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তারা একটা নতুন দল করেছে। তারা একটা নতুন দল গঠন করেছে, কিন্তু তাদের কিছু সদস্য এখন পর্যন্ত এই সরকারের উপদেষ্টা ইয়াতে আছে, মন্ডলীতে আছে। তাহলে আপনারা চিন্তা করে দেখুন, আগামী নির্বাচনে দল করে দলের সদস্য যদি সরকারে থাকে, তাহলে নির্বাচন মেরুনপুরে হওয়ার আশঙ্কা আমরা করছি ছাত্রদল। তাই আগামী দিনে এই চ্যালেঞ্জগুলো একটা সঠিক নেতৃত্বই মোকাবেলা করতে পারবে। আপনারা দেখেন সমগ্র বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্টদের সেই সকল প্রশাসন এখনো প্রত্যেকটি থানায় এবং প্রত্যেকটি সচিবালয়ে, প্রত্যেকটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে বসে আছে, এবং আগামী নির্বাচনে এখন পর্যন্ত প্রশাসনের তেমন কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক হয়নি। তাহলে সেই প্রশাসনকে সামনে রেখে আগামী নির্বাচনে আপনাদেরকে কাজ করতে হবে। তাই এমন নেতৃত্ব বের করে নিয়ে আসতে হবে, যেই নেতৃত্ব দ্বারাই আগামী দিনে আমরা দেশ নায়ক তারেক রহমানের হাত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করতে পারবো। আপনারা লক্ষ্য করে থাকবেন, আমাদের পার্শ্ববর্তী একটি দেশ, কথা নাই, বার্তা নাই, কিচ্ছু নাই, তারা সব সময় এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রতি ইঞ্চি মাটির দিকে তারা শকুনের মতো খামচে ধরে করতে চায়। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। আপনাদেরকে এই চ্যালেঞ্জগুলো মাথায় নিয়ে আগামী দিনে নেতৃত্ব দিতে হবে। তাই সঠিক নেতৃত্ব আমরা কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আশা করি। আপনাদেরকে সকলকে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য